সকলকে আমি জানাই হ্যাপি দিওয়ালি। সকলে খুব খুব আনন্দ করো। আজকের দ্বিতীয় যে ছবিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্বার্থপর। এই ছবিটাও আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, আরও অনেকে। তো কেমন লাগলো এই ছবিটা? দেখুন, বাংলাতে যারা আমার দর্শক, যারা আমার ভিডিও দেখেন, এত পরিমাণে ড্রামা হতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা জানি যে যে পরিচালক হয়তো এরকম ধরনের জনরায় বিশ্বাসও করে না, সেও এরকম ছবি বানাচ্ছে। তার কারণ বাঙালি অডিয়েন্স ছবি দেখছে, এরকম ধরনের ছবি দেখছে। কিন্তু ছবির গুণগত মান খুব বেশি ভালো হয় না। ছবিগুলোকে দেখলে আমাদের মনে হয় না যে যত্ন নিয়ে করা হয়েছে। ফলে সেই ছবিগুলো আমাকে কাইন্ড অফ বোর করে। আমি খুব বিরক্ত বোধ করি সেরকম ছবি দেখার থেকে। যে কারণে আমি ম্যাক্সিমাম আমাদের ড্রামা ছবিকে খারাপ বলি বা সেগুলোকে খুব ভালো রিভিউ দিই না। যারা আমার ভিডিও দেখেন, রিভিউ দেখেন, এই যে ছবিটা স্বার্থপর, এই ছবির প্রোমো আমার বেশ ভালো লেগেছিল, ওয়ার্ক করেছিল। এবং কোয়েল মল্লিক থেকে শুরু করে প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ প্রমিনেন্ট মনে হচ্ছিল। তো এই ছবিটা কি সত্যি ভালো ছবি হয়েছে? দেখুন, যে বক্তব্যটা, যে সাবজেক্টটা, সেটা কিন্তু খুব জানা আমাদের, মানে হয়তো আমাদের চারিপাশে রোজ এরকম টপিকই আলোচনা হচ্ছে। তো এই ছবিটা ভালো ছবি না খারাপ ছবি? আমাকে যদি এক লাইনে বলতো, আমি বলবো এই ছবিটা দেখার সময় আমার কিন্তু একটুও বিরক্তি বোধ হয়নি, যেটা আমার বাদবাকি ড্রামা ছবি দেখার সময় হয়। আমার মনে হচ্ছে একটা যত্ন নিয়ে বানানো সিনেমা, একটা বেশ বেশ ভালো ছবি। আমি জানি না কার কেমন লাগবে, আমি একদম আমার ওপিনিয়ন শেয়ার করছি। আমার এই ছবিটা বেশ বেশ ভালো লেগেছে। ছবির গল্পটা একটু করে বলছি। এখানে কোয়েল মল্লিকের যে চরিত্র, সে এবং তার দাদা কৌশিক সেনের যে চরিত্র, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, কোনো সমস্যাই নেই। সমস্যা তখন হয় যখন দাদা বোনকে বলে যে তাকে কোর্টে গিয়ে বলতে হবে এই বাড়িটায় তার অধিকার নেই। এবার এটা বোন কী করে বলবে? তার লয়ার হচ্ছে রঞ্জিত মল্লিকের চরিত্র। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিতে যেরকম পারফর্মাররা কাজ করেছে এবং তাদের যেভাবে প্রেজেন্ট করেছে, যেরকম ক্যারেক্টার দিয়েছে। আমি আজ সকালবেলাই বলছিলাম যখন আমি রিভিউ করলাম থামা, যে সাপোর্টিং ক্যারেক্টার্স তো রয়েছে কিন্তু তারা ইম্পর্ট্যান্ট হচ্ছে না। ঠিক আছে, আমি আগের দিনও একটা সিরিজের ক্ষেত্রে বলছিলাম যে সাপোর্টিং ক্যারেক্টার তো আছে, বাট একজন ইম্পর্ট্যান্ট শুধু সেই জায়গা পাবে। এখানে না, অনেকগুলো চরিত্র আছে। ধরুন শাওলির ক্যারেক্টার রয়েছে, অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার রয়েছে, রঞ্জিত মল্লিকের চরিত্র রয়েছে, একজন ধরুন মাসি রয়েছে, বা ধরুন এখানে হাজব্যান্ডের চরিত্র রয়েছে কোয়েলের। প্রত্যেকটা চরিত্র কিন্তু কমপ্লিট, প্রত্যেকের কিন্তু একটা করে ইন্ডিভিজুয়াল গল্প রয়েছে, একটা জার্নি রয়েছে, এবং সিনেমার শেষেও সেই জার্নিগুলো কন্টিনিউ করছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার ডিস্ট্রিবিউট করা হয়েছে যত্নের সাথে। চরিত্রায়ন ভালো হয়েছে এবং প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। কোয়েল মল্লিকের আমার মনে হয় এটা তার যে ভালো ভালো পারফরমেন্সগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। সে খুব খুব ভালো কাজ করেছে এবং ওই যে টিপিক্যাল ড্রামা ছবিগুলো হয়ে যায় আমাদের এখানে, এই ছবিটা ওটা হয়নি। কোয়েল খুব ভালো পারফরমেন্স দিয়েছে, মানে কিছু ইমোশনাল সিনে তাকে দেখলে না কষ্ট হয়। এবং যেরকম চরিত্রটার নেচার, সে যেরকম ফাম্বল করে, যেরকমভাবে কথা বলছে, যে ইনোসেন্ট দিকটা তার মধ্যে রয়েছে, বা তার যে ভয়েসটা রয়েছে, আপনাদের ভালো লাগবে এবং খুব সুন্দর লেগেছে তাকে দেখতে, এত সিম্পলভাবেও। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কোয়েল মল্লিককে। সেকেন্ড বেস্ট হচ্ছে এখানে কৌশিক সেন। দেখুন, কৌশিক সেনের চরিত্রটা যদি মানে এরকমভাবে না লেখা হতো তাহলে হয়তো বহু সিন দাঁড়াতোই না। তার পারফরমেন্স খুব ভালো এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে, পরিচালক করতে পেরেছে গোটা ছবি জুড়ে। এখানে না মানে ওই কনফ্লিক্টে যায়নি যে এ ব্ল্যাক এ হোয়াইট, মানে এমন এমন সিচুয়েশান আনছে যেখানে আপনার মনে হবে এখানে তো কৌশিক সেনের বক্তব্যটা ভুল নয়, হয়তো ওর বিহেভিয়ারটা একটু 19-20, কিন্তু লোকটা তো খুব ভুল কথা বলছে না, বা এখানে কি সত্যি লোকটার দোষ আছে। এটা কিন্তু বারংবার পরিচালক করতে করতে গেছে। মানে এমন কোনো লাইন টানা নেই যে ওপারে যে রয়েছে সে ভিলেন, এপারে যে রয়েছে সে হিরো। এটা করেইনি। আসলে আমাদের জীবনে কিন্তু মানুষ এরকম হয় না, আমরা একটা পার্সপেক্টিভ দিয়ে দেখি। কৌশিক সেনের পারফরমেন্স খুব ভালো। তার ইমোশনাল সিন বা তার কোর্টের মধ্যে রেগে যাওয়া আপনাদের ভালো লাগবে। আবার মদ্যপ অবস্থায় যখন সে বলছে অধিকার, ভালো লাগবে। রঞ্জিত মল্লিক এই বয়সেও যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে, তার যে বিল্ড আপটা, তার যে নেচারটা আমার বেশ ভালো লেগেছে। এবং ছবির শেষে তার যে লম্বা স্পিচটা ভালো লাগবে আপনাদের। এখানে অনির্বাণ চক্রবর্তীর কাজ খুব ভালো
এখানে শাওলি থেকে শুরু করে সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, কোয়েলের হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করছে, শাশুড়ির চরিত্রে অভিনয় করেছে, প্রত্যেকের কাজ বেশ বেশ ভালো। এই ছবির যে আইডিয়াটা, যে গল্পটা, যে বক্তব্যটা রাখছে, আমি বললামই ছবির শেষে একটা বড় স্পিচ আছে রঞ্জিত মল্লিকের, সেটা ভীষণ ভীষণ ভালো। ছবিতে একটা জায়গা রয়েছে যখন হচ্ছে বাড়িতে কৌশিক সেন আসবে এবং তারা সবে খাবার রেডি করবে, খেতে বসবে, এবং তখন সে একটু ড্রাঙ্ক হয়ে থাকবে। ওই যে পোর্শনটা, ওই সিকোয়েন্সের যে কোরিওগ্রাফিটা আপনারা দেখবেন, এবং সেখানে ক্যারেক্টারটা এসে নিজের উদাহরণটা বোঝাবে যে আমি তাহলে কোথায়, আমি তাহলে কি, ওই জায়গাটা দেখবেন। যেরকম স্টেজিং, যেরকম মোমেন্টস আপনাদের ভালো লাগবেই। এরকম ধরনের ছবি ডায়লগস হেভি হয়, ডায়লগস লেখা ভালো হতে হবে, ডায়লগস ছবিতে ভালো লেখা হয়েছে। স্ক্রিন প্লে সেকেন্ড হাফে অনেক তত্তর করে এগোয়, ফার্স্ট হাফটা একটু কোথাও একটা আপনার বড় মনে হতে পারে, সেকেন্ড হাফে সেটা মনে হবে না, সেকেন্ড হাফ খুব টাইট। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, ছবির গান ভালো ডেফিনেটলি, বাট ব্যাকগ্রাউন্ড স্কোর না এই ছবিটাকে যেরকমভাবে সার্ভ করছে কন্টিনিউ, এই ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা গতি বানিয়েছে, যেটা কিন্তু ভিজিবল, যেটা ভালো লাগে। একটা হয় ছবির ইমোশনাল সিন, সেটা ওয়ার্ক করছে, সেটা ভালো লাগছে, সেটা ফিল করতে পারছি, কিন্তু এই ছবির ইমোশনাল সিনগুলো এমন, সেগুলো দেখে আপনি হাউ হাউ করে কাঁদবেন না, সেটা আপনাকে কিছু মুহূর্ত পরেও ভাবাবে। আপনি পরবর্তী সময় ছবিটা যখন রিভিজিট করবেন পার্টিকুলার একটা সিন দেখার জন্য। তো এই ছাপটা খুব কম ছবি রাখতে পারে, যেটা এই ছবি রাখতে পারে। তো আমি এটাই বলবো, পরিচালক এই ছবিটা না যত্ন নিয়ে বানিয়েছে। এটা ছবিটা শুরু থেকে শেষ অবধি দেখলে বোঝা যায় সে বিশ্বাস করে, তার এটা বলার ছিল। এবং এটাও একটা উইমেন সেন্ট্রিক কাজ, কিন্তু কোথাও পুশ করে বলতে হচ্ছে না সব পুরুষরা শয়তান। আমি কথাটা কেন বললাম, প্রতিনিয়ত যেরকম ধরনের সিনেমা সিরিজে আমরা এরকম ধরনের সংলাপ পাই, সেটা দেখে আজকে আমি চাই তারা কমেন্ট করুন, যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করেন। এটাও কিন্তু একটা উইমেন সেন্ট্রিক কাজ, কিন্তু কি ভালো একটা কাজ, কি সুন্দর একটা কাজ। এই ছবির মেকিং, সেটা ডিসেন্ট, সেটা অনেক অনেক ছবির থেকে অনেক বেটার, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমার মনে হয় একটা ছবি যদি দেখার পরে ছবিটা আমার সঙ্গে থাকে, সেই ছবিটা আমি বহন করি, তার থেকে ভালো আর কিছু হয় না। তো ছবির স্ক্রিন প্লেতে সেই দক্ষতাটা বর্তমান। ওভারঅল খুব ভালো একটা ছবি হয়েছে স্বার্থপর, আপনারা নির্দ্বিধায় দেখুন। আমি এই কথাটাও বলতে পারি যে এবছরের আমার দেখা অন্যতম সেরা বাংলা ছবি হচ্ছে স্বার্থপর। এই ছবির যদি নেগেটিভ দিক বলি, আমার কাছে খুব বেশি নেগেটিভ দিক কিছু নেই। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা তো একটা কোর্টরুম ড্রামায় সেকেন্ড হাফে কনভার্ট হয়। তো কোর্টরুমের দু একটা এমন জায়গা রয়েছে যেখানে আমরা ওই যুক্তির মারপ্যাচটা এক্সপেক্ট করি, কিন্তু সেটা খুব বেসিক জায়গায় থেকে যায়। মানে ওটা না শেষে যে জায়গায় পৌঁছায় তার আগে খুব একটু ধীম গতি ধরে। এবার সেই জায়গাটাকে কিন্তু ডেভেলপ করেছে যত্ন নিয়ে, মানে একজন লয়ারের ক্যারেক্টার, তার ব্যাকগ্রাউন্ড, সেগুলো কিন্তু যত্ন নিয়ে করেছে। আমি বলছি কোর্টের মধ্যে জিনিসটা চলছে, সেটা না খুব বেশি জোরালো নয়, সেটা শেষের দিকে আবার খুব সুন্দর হয়ে ওঠে। আমার এটা একটা বক্তব্য। এবং দুই হচ্ছে, ছবিটা ফার্স্ট হাফে কিছু কিছু জায়গায় একটু বড় মনে হয়, একটু স্ট্রেচড মনে হয়, যেটা সেকেন্ড হাফে মনে হয় না, কারণ সেকেন্ড হাফে অনেক কিছু আছে সার্ভ করার। তো এই ছিল এই ছবির নেগেটিভ দিক। ওভারঅল স্বার্থপর। এই ছবির টাইটেলটাও শেষে এত মিষ্টি লাগবে যে আপনি তখন একটা মুখে হাসি নিয়েই বেরোবেন। তো ওভারঅল এই ছবিটা খুব ভালো একটা ছবি, আপনারা দেখুন। ছবিতে পারফর্মাররা যেরকম কাজ করেছে, যেরকম এই ছবির প্লট, যেরকম ছবির স্টেটমেন্ট, যেরকম ছবির স্ক্রিন প্লে, এই ছবিটা নিয়ে কথা হবে। আপনারা যারা ছবিটা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।